হ্যালো স্টুডেন্ট, ব্রাইট ফিউচার টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি মাধ্যমিক 2025 সালের জন্য তোমাদের ভূগোলের প্রথম চ্যাপ্টারের যে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারের কিছু এমসিকিউ টাইপ এবং শর্ট কোশ্চেন আলোচনা করব। এগুলো খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা শুরু করি। দেখো, প্রতিটি প্রশ্নের মান 1। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? তাকে বলে, দেখো উত্তরগুলো আমি একটা কালারিং করে দিয়েছি, সেগুলো দেখে তোমরা বুঝতে পেরে যাবে। আমি শুধু উত্তরটাই পড়ব। যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। এই ধরনের আরেকটা কোশ্চেন পড়তে পারে, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় ওই আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে। দুয়েরটা দেখো, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ, অথবা অবরোহণের অপর নাম নগ্নিভবন। এবার দেখো তিনেরটা, আরোহণ অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো পর্যায়ন। অনুরূপ প্রশ্ন পড়তে পারে, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় সেটাই হচ্ছে পর্যায়ন। এরপরে দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। এটা মাধ্যমিক 2017-এ পড়েছিল। এরপর দেখো, বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো সূর্য। এরপরে দেখো, অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। অথবা আরেকটা এই ধরনের কোশ্চেন পড়তে পারে, যে ডব্লিউ পাওয়েলের মতে সমুদ্রপৃষ্ঠ হলো শেষ ক্ষয়সীমা। সাতেরটা দেখো, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। তারপর দেখো আটেরটা, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হলো জলপ্রপাত। অনুরূপ প্রশ্ন কীভাবে পড়তে পারে না, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো গিরিখাত। এরপরে দেখো, ক্ষয়ভবন প্রক্রিয়াটি হলো গতিশীল। পর্যায়ন শক্তি বলা হয়, দশেরটা, পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাত বলকে। অনুরূপ প্রশ্ন, পর্যায়ন একটি অন্তর্জাত প্রক্রিয়া, এটা কি হবে? এটা অশুদ্ধ হবে। এটা ভুলে শুদ্ধ লেখা দেওয়া হয়েছে, অশুদ্ধ হবে। প্রদত্ত যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো অগ্নুদ্গম। উপরস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত অপসারিত হয় নগ্নিভবন প্রক্রিয়ায়। মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হলো বায়ু। রাসায়নিক আবহবিকার মূলত দেখতে পাওয়া যায় নিরক্ষীয় জলবায়ুতে। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহবিকার। একটি বহির্জাত শক্তির উদাহরণ হলো সমুদ্র স্রোত। আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। পশ্চিমবঙ্গের যে জেলায় ক্ষয়ের শেষ সীমা রয়েছে এটা হচ্ছে কি পূর্ব মেদিনীপুর। 18টা, অবনমন শব্দটি ক্ষয়কার্যের যে মাধ্যমের সঙ্গে যুক্ত সেটি হলো বায়ু। মরুভূমি ও শীতপ্রধান অঞ্চলে আবহবিকারের যে প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর তা হলো যান্ত্রিক আবহবিকার। 20টা দেখো, পর্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো নদী। 21টা, বহির্জাত প্রক্রিয়া হলো ধীর প্রক্রিয়া। 22টা, ভূপৃষ্ঠের স্পর্শক বরাবর সংঘটিত আলোড়ন হলো গিরিজানি আলোড়ন। এটা হচ্ছে কি গয়েরটা হবে অ্যান্সার, গিরিজানি আলোড়ন। 23টা, ভূপৃষ্ঠের উল্কাপিণ্ড দ্বারা সৃষ্ট গর্ত হলো একটি মহাজাগতিক প্রক্রিয়া। 24টা, শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হওয়া প্রক্রিয়াকে আবহবিকার বলে। প্রদত্ত কোন রাজ্যটিকে ক্ষয়ের শেষ সীমা
বলা যায়? এটা হবে উড়িষ্যা। নগ্নিভবন বলতে সঠিক কোন প্রক্রিয়াটিকে বোঝায়? এটা হবে অবরোহণ। এরপর দেখো দু এক কথায় উত্তর। কয়েকটি গতিশীল প্রাকৃতিক শক্তির নাম লেখো। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তি প্রভৃতি। অনুরূপ কোশ্চেন এরকম পড়তে পারে, বহির্জাত প্রক্রিয়ায় একটি প্রাকৃতিক স্থিতিশীল শক্তি হলো উষ্ণতা। ক্ষয়সীমা বা ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক কে? না উইলিয়াম মরিস ডেভিস। অনুরূপভাবে কি হয়, প্রশ্ন ক্ষয়কার্যের শেষ সীমা ধারণার প্রবর্তক ডেভিস। 3 দেখো, কোন বহির্জাত প্রক্রিয়ায় রেগোলিথ সৃষ্টি হয়? এটা হচ্ছে আবহবিকার। এর অনুরূপ প্রশ্ন কি হতে পারে, আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণ গঠিত স্তরকে রেগোলিথ বলে। পুঞ্জিত ক্ষয়কে নিয়ন্ত্রণকারী প্রধান শক্তির নাম কি? না মাধ্যাকর্ষণ শক্তি। লৌহযুক্ত খনিজের সঙ্গে জল ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? এটা হবে জারণ। কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই? আন্টার্কটিকা মহাদেশ। কোন আলোড়নে ভূপৃষ্ঠ উল্লম্বভাবে ক্রিয়া করে? মহীভাবক আলোড়ন। এবার দেখো শূন্যস্থানগুলো একটা আলাদা কালারে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলে। এবার দেখো 3 পর্যায়ন ধারণার প্রবর্তক হলেন চেম্বারলিন ও সলিসবেরি। ভূমিরূপবিদ্যায় গ্রেড শব্দটি ব্যবহার করেন জি.কে. গিলবার্ট। 5 ভূমির বন্ধুরতা হ্রাসের প্রক্রিয়াকে আবরোহণ বলে। 6 বিভিন্ন ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে সেই সীমাকে বলে বেস লেভেল অফ ইরোশন বা ক্ষয়ের শেষ সীমা। এবার দেখো এর নিচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। পর্যায়ন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো বহির্বিধৌত সমভূমি। এটা হচ্ছে অশুদ্ধ। 2 আবহবিকারের প্রধান ভূমিকা পালন করে নদী। এটা হচ্ছে শুদ্ধ। আর 3 হচ্ছে আরোহণ প্রক্রিয়ার একটি নাম স্তূপীকরণ প্রক্রিয়া, শুদ্ধ। সুতরাং স্টুডেন্ট, তোমরা যদি অন্য কোনো রকম ভিডিও পেতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।